নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায়। তো প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি চলে এসেছি, দেখো ছাদে ছাদে এসেছি। আজকে আর জামা কাপড় মিলতে আসি না, আজকে এসেছি আমসোটা মিলতে। তো আজকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, যার কারণে আজকে আর জামা কাপড় কাচতে ইচ্ছে করলো না। তো প্রতিদিন তো আমি জামা কাপড় কাচি, তো আজকে আর ইচ্ছে করছে না, যার কারণে আজকে জামা কাপড় কাচলাম না। তো এসেছি দেখো আমসোটা মিলতে। তো আগের দিনের ভিডিওতেও তোমরা দেখেছো আমি আমসোটা শুকনো করেছি। তো ওগুলো শুকনো হয়ে যাওয়ার পরে অল্প পরিমাণে হয়ে গিয়েছে, যার কারণে দেখো আমি আবারও আমসোটা এই যে করে নিয়েছি। তো এগুলো আগের দিনকে কেটে নুন লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মানে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখন এই যে শুকনো করার জন্য রোদ্রুতে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো। আর তোমরা প্রতিদিনের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত এত ভালোবাসা দিচ্ছ, যার জন্য আমি প্রতিদিনের ভিডিও নিয়ে চলে আসি তোমাদের কাছে। তো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দাও, আমার পাশে থেকো। তো দেখো আমি ছাদ থেকে নেমে এসে এখন দুপুরে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি। তো সবজি কাটছি বলতে এই যে আমাদের এই সবজি বাগান থেকে তুলে এনেছি, কেটে এনেছি ওই যে কুমড়ো শাক। আর কুমড়ো শাকগুলো একেবারেই নরম, তো কচি এই সবেমাত্র হচ্ছে, তো যার কারণে একেবারেই নরম। তো আমি আজকে এই শাকটা কিভাবে রান্না করব তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, তোমরা একটু ওরা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। তো চলো আমি সবজিগুলো এখন কেটে নিই। তো দেখো আমার তো সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, এখন মশলা বাটবো। আর এই যে কুমড়ো শাকটা আমি তোমাদের বললাম না যে কিভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি নিয়েছি কুমড়ো শাকে দেওয়ার জন্য। এক টুকরো নিয়েছি আদা, আর দেখো নিয়েছি অর্ধেক পেঁয়াজ। তো একটা গোটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ নিয়েছি, আর দেখতেই পাচ্ছ অর্ধেক লঙ্কা। তো আমাদের বাড়িতে ঝালটা কম খায়, তো যার কারণে অর্ধেক লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা। আর নিয়েছি দেখো সর্ষে, গোটা সর্ষে। আর এই যে নিচ্ছি গোটা জিরে। তো এইগুলো একসাথেই আমি বেটে নেব। তো আমি তো কুমড়ো শাকটা এভাবেই রান্না করি। তো এই যে এখন শিলে মশলাগুলো বেটে নেব। তো যার কারণে এই যে এখন শিলনোড়াটা ধুয়ে নিচ্ছি। মশলাটা দেখো আমার বাটা হয়ে গিয়েছে, এখন এই যে বাটির মধ্যে তুলে নিলাম। তো তুলে নিয়ে এখন বাটবো। তো তিল বাটবো, আজকে তিলের বড়া বানাবো, যার জন্য দেখো তিলটা শিলের মধ্যে নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। তো এখন তিলটা বেটে নেব। তো চলো আমি এখন তিলটা বেটে নিই, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ওইদিকে আমার তিল টিল বেটে নিয়ে তো শিল টিল ধুয়ে রেখে দিয়েছি। তো এরপরে দেখো এখন কুমড়ো শাকটা রান্না করব। তো দিয়েছি তেল, তেলের ওপরে দিয়ে দিলাম একটা তো একটাও দিলাম না, অর্ধেক দিলাম। তো অর্ধেক যেহেতু শুকনো লঙ্কা মশলার মধ্যে দিয়েছিলাম, যার কারণে অর্ধেক দিয়েছি। আর দিলাম দেখো পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়নটা দিয়ে এখন দেব অর্ধেক পেঁয়াজ। তো আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে মশলা বেটেছিলাম, অর্ধেক পেঁয়াজ দিয়েছিলাম, অর্ধেক শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো তারই অর্ধেক অর্ধেক দেখো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে তো একটু নাড়াচাড়া করে নিয়ে তো দিয়ে দেব সবজি। তো সবজির মধ্যে নিয়েছি, আজকে নিয়েছি তোমার আলু, বেগুন আর কুঁদরি, বরবটি। তো এই ছিল আজকের সবজি। আর তো কুমড়ো শাক তো আছেই। তো প্রথমে দেখো সবজিটা দিয়ে তেলের মধ্যে ভালো করে আমি ভেজে নেব, লবণ ছাড়াই প্রথমে ভালো করে ভেজে নেব। আর প্রথমেই লবণ দিয়ে দিলে কি বলো তো, সবজি থেকে জল বেরিয়ে যেয়ে সবজিটা ভালো করে ভাজা হবে না,
তো যার কারণেই দেখো আমি লবণ ছাড়া প্রথমে সবজিটা ভেজে নিচ্ছি, তো তারপরে লবণ দেব। তো তোমরা দেখতে থাকো। আমার এদিকে দেখো সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কুমড়ো শাকটা। আর কুমড়ো শাকটা দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর কচি, একেবারে নরম সবুজ কুমড়ো শাক। তো কুমড়ো শাকটাকেও একটু আমি নাড়াচাড়া করে নিয়ে এইবারে লবণটা দেব। তো লবণটা দিলে শাকটা অনেকটাই নরম হয়ে যাবে, কমে যাবে। তো দেখো লবণটা এখন দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দেখো এখন একটু কষিয়ে নিচ্ছি। তো লবণ দিয়ে পুরো শাকটার মধ্যে মিশিয়ে নিচ্ছি, শাকটা একেবারেই নরম হয়ে কমে যাবে। তো তারপরে দিয়ে দেব হলুদ। তো হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তো তারপরে দিয়ে দেবো তো যে মশলাটা বেটেছিলাম, তোমাদের তো দেখিয়েছি, দিয়েছিলাম এক টুকরো মতো আদা, আর অর্ধেক পেঁয়াজ, অর্ধেক শুকনো লঙ্কা, আর সর্ষে আর জিরে, এই বেটেছিলাম, তোমাদের তো দেখিয়েছি। তো ওই মশলাটা দেখো এখন দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তো পরিমাণ মতো জল দিয়ে দেব সেদ্ধ হওয়া মতো। তো দেখো তোমরা দেখতে থাকো। জলটা দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম, তো তোমাদের আর সেটা দেখালাম না। তো দেখো এখন আমার শাকটা হয়েও গিয়েছে। তো সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব একটু চিনি। আর যে কোনো শাক রান্না করলে তো চিনি লাগেই, না হলে টেস্টটা তো আসে না শাকের। তো এই যে এখন চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে তো নামিয়ে নেব। তো দেখো আমার শাকটা হয়েও গিয়েছে, কুমড়ো শাকটা, আর খেতেও বেশ ভালোই হয়েছিল। তো ওইদিকে দেখো আবার আমি চাটনিটা বসিয়ে দিয়েছি, আমের চাটনি বসিয়ে দিয়ে এই যে তিলটা বেটেছিলাম, তো তিলটা এখন মাখিয়ে নিচ্ছি। তো তিলে কিছুই আর দেবো না, তিলে তো শুকনো লঙ্কা দিয়ে বেটেছিলাম, তো পেঁয়াজ দিয়েছি আর এই যে লবণ হলুদ এই দিয়ে তিলটা মাখিয়ে নেব। তো তিলটা এখন মাখানো হয়ে থাকবে, তো এখন ভাজবো না। তো যখন ভাত খাওয়া হবে তো গরম গরম ভাজবো। আর যে কোনো বড়া গরম গরম ভেজে খেতে বেশ ভালোই লাগে। তো যার কারণটা দেরি করেই ভাজবো। তো তারপরে দেখো ওদিকে আমার রান্না বান্না হয়ে গিয়েছে। এখন চলে এসেছি আমাদের সবজি বাগান না, ফলের বাগানে। তো ফলের বাগানে দেখো এসেছি, এর আগে দেখিয়েছি তোমাদের ফলের বাগান। তো তখন কোনো ফল ধরে না। আর দেখো এদিকে জামরুল গাছটায় কত সুন্দর জামরুল হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে আর থাকা গেল না। তো যার কারণেই দেখো চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে আমাদের ফলের বাগানে। তো জামরুল গাছটায় কত সুন্দর জামরুল হয়েছে দেখো। তো লম্বা লম্বা জামরুলগুলো বেশ বড় বড় হয়েছে। আর এই জামরুলগুলো সেই একটা ধরনের যে গোল জামরুল পাওয়া যায় সেরকম না, এটা হচ্ছে গিয়ে লম্বা লম্বা জামরুল। আর এই জামরুলগুলো দেখো এখনও খাওয়ার মতো হয় না, আরও বড় হবে। তো বেশ সুন্দর, গোটা পুরো গাছটাই দেখো জামরুলে ভর্তি হয়ে গেছে। তো গত বছরে হয়েছিল কিন্তু এত পরিমাণে হয় না, তবে এই বছর প্রচুর পরিমাণে হয়েছে। আর দেখো নেট ঘিরে রেখেছে, যার কারণ হচ্ছে গিয়ে পাখি আর ওই যে বাদুড়গুলো ঘুরে না, ওরা না সব জামরুল পেড়ে নিয়ে চলে যায় রাতের মধ্যে, ওরা সব খেয়ে ফেলে। তো যার কারণে এই যে নেট দিয়ে ঘিরে দিয়েছে, তো আর আসতে পারে না ওরা। আর এলেও ওই নেটের মধ্যে আটকে গিয়ে মারা যায়। তো এই দেখো গাছের গোড়ায় জামরুল একটা পড়ে আছে, একটা না কয়েকটা জামরুল পড়ে আছে, নেট ঘেরা আছে, তারই মধ্য দিয়ে আবারও ভেতরে ঢুকে যায় কিভাবে। তো খেয়ে খেয়ে দেখো ফেলেছে জামরুলগুলো। তো এই জামরুলগুলো আমি এখন কুড়িয়ে নিলাম। তো নিলাম তার কারণ আমাদের তো পাখিটা আছেই জানো, দুষ্টু, তো ওকে কেটে কেটে দেবো জামরুলগুলো। তো যার কারণে যে গুড়িয়ে নিলাম। তো আমি ওই গাছ থেকে এখন দুটো জামরুলও পারবো। তো তোমরা দেখতে থাকো। তো গাছটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, পুরো ফল ভর্তি হয়ে আছে। আর যে কোনো গাছে ফল ফুল ভর্তি হয়ে থাকলে তো বেশ দেখতে ভালোই লাগে। তো দেখো জামরুল হয়েছে, আবারও দেখো ওই যে ফুল এসেছে, জামরুল হবে এখনও। তো পুরোটাই দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো খাওয়ার থেকে তো এরকম গাছে হয়ে থাকলে দেখতে বেশ ভালোই লাগে, তাই না? তো আমারও বেশ দেখতে ভালো লাগছে, আর তোমাদের সাথে একটু শেয়ারও করে দিচ্ছি। তো চলো তোমরা দেখে নাও। তো তোমাদের তো আমি খাওয়াতে পারলাম না, তো তোমরা দেখে নাও।
আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের মতো টাটা।